যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপোর মাধ্যমে তোমরা যারা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমরা যখন জেক্সপোর ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমাদের ফর্ম ফিল আপ অপশানে একটি অপশান পাবে যে টিএফডাব্লিউ বলে, ওটা অনেকেই তোমরা অন করেছো। নেক্সট তোমাদের যখন ডকুমেন্টের অপশান, সেখানে কিন্তু টিএফডাব্লিউ এই যে সার্টিফিকেট, তো সেই সার্টিফিকেট আপলোড করার অপশান দিচ্ছে যেহেতু তোমরা অন করেছিলে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কারা এই টিএফডাব্লিউ অপশনটাকে অন করতে পারবে, অর্থাৎ তোমরা কারা এই সার্টিফিকেটটা বানাতে পারবে। এই সার্টিফিকেট বানাতে গেলে কিছু এলিজিবিলিটি আছে, তো তোমাদের যাদের এই এলিজিবিলিটি ম্যাচ করবে তোমরা কিন্তু এই টিএফডাব্লিউ অপশনটা অন করতে পারবে এবং এই টিএফডাব্লিউ স্কিমের আন্ডারে তোমরা কিন্তু একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারবে। প্রথমেই বলি, এই যে টিএফডাব্লিউ এটা কিন্তু শুধুমাত্র জেক্সপো স্টুডেন্টদের জন্য, ভোগলেটের জন্য কিন্তু এই টিএফডাব্লিউ হয় না। ভোগলেটের যখন তোমরা ইনফরমেশন ব্রোশিওর ডাউনলোড করবে তখন কিন্তু এই যে টিএফডাব্লিউর যে পিডিএফ, এই পিডিএফ তোমরা কিন্তু পাবে না। তো প্রথমেই দেখো এই টিএফডাব্লিউ জিনিসটা কি। দেখো টিএফডাব্লিউর ফুল ফর্ম হলো টিউশন ফি ওয়েভার, অর্থাৎ দেখো একটা পলিটেকনিক কলেজে যে টিউশন ফি সেটা কিন্তু তোমাদের লাগে না। এছাড়াও কিছু তোমাদের এখানে অ্যাডভান্টেজ রয়েছে। কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো প্রথমে আছে এলিজিবিলিটি, অর্থাৎ তোমরা কোন স্টুডেন্টরা এই টিএফডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই দেখো তোমাদের যাদের পারিবারিক ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখ টাকার নিচে আছে, তোমরা কিন্তু সকলে এই টিএফডাব্লিউর জন্য অন করতে পারবে। দেখো তোমাদের লেখা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার ডাজ নট এক্সিড আরএস, দেখো 8 লাখ, মানে ইয়ারলি তোমাদের যাদের ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার নিচে, তোমরা কিন্তু তাহলে টিএফডাব্লিউ অন করে এই সার্টিফিকেটটা বানাতে পারবে এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের একজন কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে টিএফডাব্লিউ স্কিমের মধ্যে পড়বে। এরপরে দেখো যে এই টিএফডাব্লিউ করলে তোমরা কি কি অ্যাডভান্টেজ পাবে। তো প্রথমেই এখানে যেটা আছে যে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে আপ টু ম্যাক্সিমাম 5% তোমাদের জন্য কিন্তু একটা যে সিট সংরক্ষণ সেটা হয়ে থাকে। এবং আগের বছরে যেটা হয়েছিল, অনেক কলেজে টিএফডাব্লিউ সিট রয়ে গেছিল এই যে সার্টিফিকেট এটা অনেকে অ্যাপ্লাই না করার জন্য। তো এরপর দেখো তোমাদের অনেকেরই কোশ্চেন হবে যে তাহলে তোমাদের এই যে টিএফডাব্লিউ অ্যাপ্লাই করলে তোমাদের যে টিউশন ফি একটা পলিটেকনিক কলেজে সেটা তোমরা ছাড় পাবে। এরপর তোমাদের অনেকেরই জানার জিনিস যে তাহলে এই টিউশন ফিটা বছরে কত হয়ে থাকে। তোমরা যখন জেক্সপোর ইনফরমেশন ব্রোশিওর ডাউনলোড করবে, এখানে একটা তোমরা অপশন পেয়ে যাবে যে ফি স্ট্রাকচার। এখানে দেখো প্রথমেই যে অপশনটা আছে ফর গভর্নমেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যে টিউশন ফি সেটা হয়ে থাকে 50 টাকা পার মান্থ, অর্থাৎ মাসে 50 টাকা, অর্থাৎ তোমরা যদি বছরে ধরো সেক্ষেত্রে 600 টাকা এবং 3 বছরে 1800 টাকা তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তো বছরে যে 600 টাকা ছাড় সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু দেখবে এই টিএফডাব্লিউ অ্যাপ্লাই করলে অনেকের যাদের বেশি র্যাঙ্ক তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়, কিন্তু কম র্যাঙ্ক থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ পায় না, কারণ এই টিএফডাব্লিউটাকে অন না করার জন্য। তো তোমাদের যাদের এই এলিজিবিলিটি ম্যাচ করবে তোমরা কিন্তু টিএফডাব্লিউটাকে অ্যাপ্লাই করবে। তো নেক্সট দেখো তাহলে তোমরা কিভাবে এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা তৈরি করতে পারবে। তো প্রথমেই তোমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করো তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে তুলতে হবে। সেটা এখন প্রসেসটা পুরো অনলাইনে হয়ে গেছে, তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। এবং তোমরা যারা শহর অঞ্চলে বসবাস করো, তোমাদের যে পৌরসভা আছে, তো তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের যে একটা পারিবারিক ইনকাম সার্টিফিকেট সেটা তোমাদেরকে তুলতে হবে এবং ওখানে যে তোমাদের ইয়ারলি ইনকাম লেখা থাকবে সেটা 8 লাখ টাকার নিচে হতে হবে। তো ওখানে তোমরা যে অনলাইন অ্যাপ্লাই করলে, তো সেখানে একটা তোমরা ইনকাম সার্টিফিকেট তাহলে পঞ্চায়েত থেকে পেয়ে গেলে। তো সেই পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটা পাওয়ার পর এরপরে দেখো তোমাদেরকে এই ফরম্যাটটা প্রিন্ট করতে হবে। তো প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখছি। তো সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করলে এই যে এই একটা পিডিএফ, ঠিক আছে, একটা পাতার, এটা কিন্তু আমি নিচে দিয়ে রাখছি, তোমরা কিন্তু ডাউনলোড করে নিও। তো ডাউনলোড করে প্রিন্ট করার পর এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এটা তোমরা কিভাবে ফিল আপ করবে, এখানে দেখো যেটা লেখা হয়েছে যে তুমি অ্যাপ্লাই করতে গিয়ে যে তোমার ফটোটা আপলোড করেছো, তো সেই সেম ফটো তোমাদেরকে এখানে পেস্ট করতে হবে। এখানে সেম দেখো ওইটাই কিন্তু লেখা হয়েছে
যে ফটোগ্রাফ সেম অ্যাজ দ্যাট ওয়াজ ইউজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য সিজন 2026-27। তো এখানে প্রথমেই দেখো এখানে তোমাদের নিজেদের নাম দিয়ে দেবে। তুমি যদি ছেলে হও এখানে সনের মাত্রায় টিক হবে, এবং তুমি যদি মেয়ে হও এখানে ডটার মাত্রায় টিক হবে। নেক্সট দেখো এখানে তোমাদের গার্জেনের নাম বসিয়ে দেবে অফ, তুমি যেখানে বসবাস করছো তো সেই জায়গার নাম এখানে তোমরা লিখে দেবে। নেক্সট তুমি কোন পোস্ট অফিসের আন্ডারে বসবাস করছো এখানে তোমরা লিখে দেবে। তোমার ডিস্ট্রিক্ট কি এখানে তোমরা লিখে দেবে। এবং এখানে যেটা তোমাদেরকে লিখতে হবে যে ওখানে তোমরা যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা তুললে ওখানে যে টাকাটা লেখা আছে সেম তোমাদেরকে এখানে কিন্তু সংখ্যায় লিখতে হবে, এবং সেম জিনিস তোমাদেরকে আমরা যেটা বাংলায় বলি কথায় লেখা, ইংলিশে এখানে কথায় লিখে দিতে হবে। ঠিক আছে, এই যে টাকাটা এখানে সংখ্যায় লিখলে এটা এখানে তোমরা কথায় লিখে দেবে। এরপর দেখো কি করতে হবে, তোমরা যে ফিল আপ করলে এটা কিন্তু সিগনেচার করাতে হবে। তো সিগনেচার তোমরা এটা কাকে দিয়ে করাবে, দেখো এখানে কিছু অফিসারের দেখো নিয়ম দেওয়া হয়েছে। যেমন প্রথমেই দেখো তোমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করো তোমরা কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও স্যারের কাছে তোমরা এটা সিগনেচার করাতে পারো, এবং তোমরা যারা শহর অঞ্চলে বসবাস করো তোমরা কিন্তু সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও স্যার দ্বারা এটা সিগনেচার করাতে পারো, সব থেকে তাড়াতাড়ি এবং ফাস্ট হবে। এবং এছাড়াও দেখো আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিএম যেটাকে আমরা বলি, স্টেট অর সেন্ট্রাল, এবং এই সমস্ত সেম র্যাঙ্কের যে সমস্ত স্যাররা হয় তোমরা কিন্তু সমস্ত স্যার দ্বারা সিগনেচার করাতে পারবে। তো এটা দেখো সিগনেচার করার জন্য তুমি যে স্যারের কাছে সিগনেচার করাতে যাচ্ছ তো সেই পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেটটা তুললে বা অনলাইনে অ্যাপ্লাই করে যেটা পেলে তো সেটা, এবং এটা ফিল আপ করার পর তোমরা কিন্তু নিয়ে যাবে, এবং এর সাথে কিছু ডকুমেন্টস লাগতে পারে যেমন আধার কার্ডের জেরক্স, এবং দেখো যে মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স, এক একটা বিডিও বা এসডিও অফিসের উপর ডিপেন্ড করে কিন্তু এক এক ডকুমেন্টস নিয়ে থাকে। তো সেটা করার পর তোমরা নিয়ে যাবে, দেখবে এখানে তোমাদের সিগনেচার করে দেবে, এখানে সিল দিয়ে দেবে এবং ডেট প্লেস বসিয়ে দেবে, এবং যদি ডেট প্লেস ওনারা না বসিয়ে দেয় তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো এরপর দেখো তোমাদের এই যে সার্টিফিকেটটা রেডি হয়ে গেল। তাহলে এরপর তোমরা যখন অ্যাপ্লাই করছো তখন টিএফডব্লিউ অন করবে এবং এটাকে আপলোড করবে। তো দেখো তুমি আপলোড করে টিএফডব্লিউ স্কিমের আন্ডারে তুমি যে কলেজ পাবে এরকম কিন্তু কোনো মানে নেই। তোমরা যদি টিএফডব্লিউ স্কিমের মধ্যে অ্যাপ্লাই করে কলেজ পাও সেটা তোমাদের কাউন্সিলিংয়ে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু তোমরা সেটা জানতে পারবে। এবং তুমি যদি টিএফডব্লিউ আন্ডারে কলেজ পেয়ে যাও সেক্ষেত্রে এখানে দেখো বলা হয়েছে এই যে অরিজিনাল সার্টিফিকেট এটা কিন্তু তুমি যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছ অর্থাৎ অ্যাডমিশন বা কাউন্সিলিং টাইমে এটা কিন্তু কলেজে জমা নিয়ে নেবে, এবং তুমি যখন অ্যাপ্লাই করছো সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই পুরো টোটাল জিনিসটা বুঝতে পেরেছো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।